বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ, সিপিআইএম এবং বিজেপির নোংরা চক্রান্তের প্রতিবাদে আজ জামালপুর 2 নম্বর অঞ্চলে 3টি বুথ গ্রাম কালনা, কাশরা এবং কালনা বাজার নিয়ে একটি পথসভা করা হয় কালনা বাসন্তী-তলায়। এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, অঞ্চল সভাপতি তথা প্রধান মিঠু পাল, প্রাক্তন প্রধান সুকুমার সাধুকা সহ অন্যান্য নেতৃত্বরা। মেহমুদ খান প্রথমে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাড়ার সমাধান চালু করেছেন, তাতে করে গ্রাম বাংলার মানুষ সরাসরি তাদের এলাকার উন্নয়নে অংশ নিতে পারছেন। গোটা দেশে এক নজির যে সরাসরি ক্যাম্পে এসে পাড়ার মানুষ তার নিজের এলাকার নিজের বুথের কি উন্নয়নের প্রয়োজন আছে তা নথিভুক্ত করাবেন, আর সেই মতোই শুরু হবে কাজ। ভারতের আর কোনো রাজ্যে এই নজির নেই। সেই জন্য এই সরকার মা মাটি মানুষের সরকার। উন্নয়নে মুখ্যমন্ত্রী কখনোই তৃণমূল, সিপিআইএম, বিজেপি দেখেন না। তিনি সবার মুখ্যমন্ত্রী। কোনোভাবেই তৃণমূলকে পরাস্ত না করতে পেরে রাম বাম একজোট হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের ওপর নেমে আসছে আক্রমণ। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দলনেত্রী এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এরই প্রতিবাদে নানা কর্মসূচি নিচ্ছেন। তারই একটি অংশ হিসেবে আজ এই প্রতিবাদ। তিনি সকলকে মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা বিজেপি সরকার জোর করে আটকে রেখেছে। সেই টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে দিয়েছেন। তিনি সিপিএম এবং বিজেপিকে ধিক্কার জানান। রাজ্যের বাইরে বাংলা ভাষা ও বাঙালি আক্রান্ত হলে যারা চুপ করে থাকে তারা আবার এই সরকারের সমালোচনা করছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ এর উত্তর ওদের দিয়ে দেবে বলে তিনি জানান। বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব। বিভেদ কিছু নেই। আমরা মানুষের জন্মেছি, পৃথিবীর বুকে যেন মানুষের সেবা করতে পারি, তবেই তো ধর্ম থাকবে। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ না থাকে, মন্দিরও থাকবে না, মসজিদও থাকবে না। তাই মানুষ যদি পৃথিবীর বুকে সজাগ থাকে, তাহলে কোনো হিন্দু মুসলমানদের কোনো দ্বন্দ্ব থাকবে না। আমাদের স্বাধীন হয় তখন কিন্তু আমরা বলে কি মানুষ প্রাণ দিতে হয়েছে, সে প্রাণের বনে বিনিময়ে আমরা একসঙ্গে এক থালায়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসঙ্গে আমরা এক থালায় বসে ভাত খাই। তাই বলে মুসলমান, আরে তোরা যদি আজকে বিজেপি আজকে আমার পেট্রাকের আমি সন্তানের সম্প্রদায়ের মানুষ মুসলমানদেরকে কিভাবে তোলায় জড়িয়ে এবং রাষ্ট্র সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে শেখাতে হবে না। ছত্রিশটা দুর্গাপুজো মণ্ডপ এই মেহমুদ খানকে বিএপি উদ্বোধন করেছিল আমার হিন্দু ভাইরা। হিন্দু ভাইকে আমি সমর্থ জানাই। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভাই ভাই বিজেপির ভারতের ঠাই নাই, এই ভাবনাকে ভাবতে রেখে আমাদের লড়াই চালাতে হবে। তাই আপনারা যারা আছেন সংঘবদ্ধ হয়ে পাড়ায় বসুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানুষের হাতে তুলে ধরুন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসলে এসে আপনাকে বিভ্রান্ত করবে। আপনাদেরকে ভাবতে হবে এই লড়াই আমাদের নিজের লড়াই, এই লড়াই আমাদের নিজের লড়াই, এই ভাবনা ভাবতে হবে। বাঁচতে গেলে আমাদের নিজেকে সামনে সাহিত্যে লড়াই করতে হবে। কলকাতা রাজপথে আমরা আন্দোলন করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কথা দিয়েছি আপনাদের কথা রাখবো। ধরুন 100 দিনের কাজের টাকা আপনাদের অ্যাকাউন্টে পড়েছিল কি করেনি? আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কি ঢোকেনি? ঢুকেছিল, কিন্তু কেন্দ্র সরকার দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। সেখানে কিন্তু কোন বিজেপি, কোন সিপিএম, কোন হিন্দু, কোন মুসলমান দেখেননি। যারা কাজ করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রত্যেককেই কিন্তু টাকা দেওয়া হলো। এটা নিশ্চয়ই আপনারা সেই তখন কিন্তু বুঝেছিলেন। কিন্তু মানুষের বক্তব্য হলো আজকে মুখ্যমন্ত্রীকে করার জন্য বিজেপি আর সিপিএম যৌথভাবে বিভিন্ন সময় সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। তাই এখানে যারা বিজেপি করেন আপনাদের বলতে চাই, ওকে হাত দিয়ে বলেন আপনি বিজেপি করেন, কিন্তু আপনার ফ্যামিলি যে পরিষেবা মাননীয় মানুষের সরকারের পক্ষ থেকে